একটা ভিডিওকে সৌন্দর্য করে গড়ে তোলে হচ্ছে ভিডিও ট্রানজেকশন, সাউন্ড, এভরিথিং। সো আমরা আজকে দেখবো যে ভিডিওতে কিভাবে স্মুথলি আপনারা আই ট্রানজেকশন গুলা করতে পারেন। এই আই ট্রানজেকশন গুলাতে কিন্তু ভিডিওর অনেক গর্জিয়াস করে তোলে, ভিডিওতে অন্যরকম একটা ভাইব নিয়ে আসে। সো এরকম ভাবে আই ট্রানজেকশন গুলো আপনারা কিভাবে তৈরি করতে পারেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো। চলুন আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো দেখেন, আমি আমার প্রিমিয়ার প্রজেক্টটা প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমাদের একটা ভিডিও ফুটেজ নিতে হবে। সো আমি এই ভিডিও ফুটেজটাকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম এবং এখান থেকে কিপ এক্সিস্টিং দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে দেখেন এই ভিডিওটা হচ্ছে আমার এরকম একটা ভিডিও। এখানে কিন্তু আইটা টোটালি ফাঁকা আছে, এখানে কিছু নাই। সো আমাদের এখানেই মেইন কাজ করতে হবে। সো আমরা এই ভিডিওটা যেহেতু এখানে হচ্ছে চোখটা খুলতেছে, সো এই জায়গাতে আমরা একটা কাজ করব। এখান থেকে আমাদের চলে যেতে হবে ইফেক্টস কন্ট্রোলে। আমি আপনাদের আবারও বলছি, ইফেক্টস কন্ট্রোলটা যদি আপনাদের না থাকে উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে এখান থেকে দেখতে পারবেন যে এই যে ইফেক্টস কন্ট্রোল আছে, এটাকে ড্র্যাগ আপনারা ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে এখান থেকে আমাদের অপাসিটি আছে, অপাসিটির আন্ডারে দেখবেন যে এই যে মার্কস, ফ্রি ড্র মার্কস আছে একটা, পেন টুল আছে একটা। এই পেন টুলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে পেন টুল দ্বারা এটাকে আমাদের এই ড্র করতে হবে। সো আমরা এখান থেকে এটাকে ড্র করে নিচ্ছি, এটাকে আমরা ড্র করে নিলাম এবং আপনাদের যদি এটা ড্র করে নিচ্ছে এবং এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসলো। এখন আমাদের এখানে একটা, যেহেতু আমাদের মার্কস স্ক্রিন করে করে যেতে হবে, সেই জন্য আমরা এই যে মার্কস আছে, মার্কসের পাতে এখানে একটা স্টপওয়াচ আছে, টগল অ্যানিমেশনের একটা বার আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার মার্কসে ক্লিক করব। এখন আমাদের ভিডিও লেয়ারের এক ফ্রেম করে যেতে হবে এবং আমাদের এটা ড্র করে করে যেতে হবে। সো আমরা যদি ব্যাক স্পেস বার ক্লিক করে এক ফ্রেম করে আগাই তাহলে দেখতে পারবো যে এরকম আসতেছে। আমরা এখান থেকে এটাকে আমরা পজিশন মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখান থেকে আমরা ড্র করব। এটাকে ধরে নিয়ে আমরা এতটুকু রেখে দিলাম এবং এ পাশে আমরা এটাকে ধরে এতটুকু রেখে দিলাম। সো দেখেন আমাদের এটা ড্র করা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু এদিকে করি তাহলে দেখতে পারবেন প্রপারভাবে কিন্তু আমাদের ড্র করা হয়ে গেছে। এখন আমাদের চোখটা যেহেতু এখান থেকে আমাদের ওপেন হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে একটি কাট করে দিতে পারি। কাট করে দিয়ে এতটুকু এই এই ফুটেজটুকু আমরা এখান থেকে মার্কস কিনে গিয়ে এই মার্কসটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলে দেখবেন যে এই ফুটেজটা এরকম হয়েছে। আমাদের ড্র করাটা খুব বেশি ভালো হয় নাই। আপনারা চাইবেন যে এখানে খুব সুন্দরভাবে ড্র করার জন্য, এটা যতটুকু ড্র হবে ততটুকু কিন্তু আপনার স্মুথনেস পাবেন ততটুকু। তো যতটুকু হয়েছে ততটুকু চলবে। তারপরে হচ্ছে আমাদের এখানে এই ফুটেজটাকে আমরা উপরে লেয়ারে নিয়ে যাব এবং এখানে আমাদের এই যে ফায়ার একটা ফুটেজ রেখে দিয়েছি, এই ফুটেজটাকে আমরা এখানে ক্লিক করে ধরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখতে পারবেন যে এই ফুটেজটা কিন্তু আমার এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে চলে গেছে ফায়ারটা, কিন্তু এই যে এখান থেকে দেখবেন যে স্মুথনেস একটা ভাব নাই। সেজন্য আমরা এই ভিডিও ফুটেজে চলে যাব। ভিডিও ফুটেজ হচ্ছে আমাদের রিয়াল যে আয়ের যে চোখের যে একটা ফুটেজ, সেটা। তো এখানে চলে যাওয়ার পরে আমরা এই যে মার্কস ফেদার দেখবেন, অপাসিটির আন্ডারে মার্কসের নিচে দেখবেন মার্কস ফেদার নামের একটা অপশন আছে। এটাকে যদি আমরা হালকা একটু ইনক্রিজ করে দেই তাহলে দেখতে পারবেন এখানে যে ভাঙ্গা একটা আসছিল সেটা কিন্তু চলে গেছে। এখন আমাদের এই ফায়ারে চলে গেলাম, ফায়ার পজিশন, এবং এটাকে আমরা পজিশনে নিয়ে যাব। দেখেন ফায়ারটা অনেক বেশি জুম হয়েছিল, এটাকে আমরা ঠিকঠাক পজিশনে বসিয়ে দেব। এখান থেকে আমরা ফায়ারটাকে ঠিকঠাক পজিশনে বসিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন খুব বেশি সুন্দর লাগছে। কিন্তু এখন আমরা এইটাকে চোখটাকে খোলা রাখবো হচ্ছে এতটুকু পর্যন্ত খোলা রাখার জন্য আমরা যদি ভিডিও লেয়ারে ক্লিক করি, এখান থেকে আমাদের স্কেল নিতে হবে। একটা কি পজিশন নিলাম, আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম এবং কিছুটুক যাওয়ার পরে এখানে আমরা আর একটা কি ফ্রেম নিয়ে নিলাম। এখন দুইটা কি ফ্রেম কিন্তু আমরা নিয়ে নিছি। এখন আমাদের ফার্স্ট কি ফ্রেমে আসবো। ফার্স্ট কি ফ্রেমে আসার পরে এখান থেকে আমাদের মাউসের রাইট ক্লিক করবে এবং এখান থেকে ইজ আউট ক্লিক করে দিলাম। ইজ আউট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের স্কেল আছে। স্কেলে যদি আমরা ড্রপ ডাউন করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। এখন এটাকে আমরা একটু বাড়িয়ে দেব, এদিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে এটা মেবি আমার এখানে একটু সমস্যা করে, আমি এটা ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি করলে মেবি ভালো হবে আমার দিক থেকে। সো দেখেন আমি এটা ম্যানুয়ালি করে ফেলেছি অলরেডি। এখন যদি আমরা এটাকে একটু দেখাই দেখতে পারবেন যে এটা কিন্তু খুব স্মুথলি জুম হয়ে আবার চলে যাচ্ছে।
সো এটা আমরা এতক্ষণ পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন যদি আমরা আবারও যদি একটু দেখি এখন ভিডিও লেয়ার থেকে, তাহলে দেখতে পারবেন এটা এভাবে চলে যাচ্ছে। বাট আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ফায়ারের ফুটেজ আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। সো আমরা যেটা করব, এতটুকু পর্যন্ত রেখে দিয়ে আমরা হচ্ছে ফায়ারের ফুটেজের এখানে পজিশন এবং স্কেলে দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন যদি আমরা একটু আগাই, তাহলে দেখতে পারবো আমরা এক ফ্রেম করে যদি আগাই, দেখতে পারবেন এখান থেকে আমরা এটাকে স্কেলটাকে বাড়িয়ে দেবো। আমরা ফায়ারের যে স্কেল আছে সেটাকে আমরা বাড়িয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার যদি এভাবে আগাই, তাহলে এই ফায়ারের ফুটেজটা আবার বাড়িয়ে দেবো। এতটুকু বাড়িয়ে দিলাম। আরও যদি আগাই, তাহলে এভাবে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ফায়ারের ফুটেজটাকে বাড়িয়ে দেবো। অ্যান্ড দেন লাস্টলি আমরা এখানে এটাকে ফিট টু স্ক্রিন করে দেব। করে দেওয়ার পরে এখন যদি আমাদের ফায়ারের ফুটেজটাকে আর একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা পুরো ভিডিওটাকে দেখি, তাহলে দেখতে পারবেন যে আমাদের ফুটেজটা কিন্তু এরকম হয়ে গেছে। আমরা যদি এটাকে প্রিভিউ করি একটু ভালো করে, তাহলে দেখতে পারবেন এরকম একটা স্মুথনেস ফায়ারের ফুটেজ কিন্তু চলে আসছে। তো আমরা ফুটেজটাকে 7 সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটুকু কেটে দিব। বাকি ফুটেজটাকে কেটে দিলাম। এখন যদি আমরা পুরো ভিডিওটাকে দেখি, তাহলে দেখতে পারবেন ফুটেজটা কিন্তু এরকমভাবে চলে আসছে। সেরকম ফুটেজগুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন এইটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে কিছু ইফেক্ট বসাতে পারি। ইফেক্ট বলতে সাউন্ড ইফেক্ট বসাতে পারি। সেজন্য আমি যদি এখান থেকে আমার এই যে হুশ যে একটা ইফেক্ট আছে, সে সাউন্ড ইফেক্ট আছে, সেটা যদি আমি এখানে একটু এনে বসাই, সো দেখেন এখানে মেবি বসবে। আমি যদি এটাকে এখানে বসাই, সাউন্ড অনেক বেশি বেশি মনে হচ্ছে। সেজন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, সাউন্ডে ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে ছোট করে নিচ্ছি। ক্লিক করে আমরা এখান থেকে এসেনশিয়াল সাউন্ড আসবো, এসএফএক্স আসবো। আসার পর এই লেভেলটাকে আমরা একটু বাড়িয়ে দেব। অ্যামাউন্টটাকে আমরা বাড়িয়ে দিলাম এবং লেভেলটাকে আমরা মেবি কমিয়ে দিলাম। এখন যদি এটা প্লে করি, মানে সুন্দর একটা স্মুথনেস চলে আসছে। এটাকে আমরা শর্ট করে দিলাম এবং এখানে একটি ফায়ারের সাউন্ড ইফেক্ট রেখেছি। এই ফায়ারের সাউন্ড ইফেক্টটাকে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে ফায়ারের সাউন্ড ইফেক্টটাও কিন্তু অনেক বেশি। তো এটাকে আমরা সেম কাজটাই করব। এখান থেকে অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে ভলিউমটাকে লেভেলটাকে কমিয়ে দিলাম। এখন সাউন্ড ইফেক্টটা কিন্তু আসলে ভিডিওর সৌন্দর্য তৈরি করে। এখন যদি প্লে করি, দেখতে পারবেন খুব সুন্দর একটা কিন্তু মানে একটা ভাইব চলে আসছে। এখন সাউন্ড ইফেক্ট আমার এতটুকু দরকার, এতটুকু রাখে আমি এটাকেও ডিলিট করে দিলাম। এবং এখানে আমরা যদি ডিফল্ট ট্রানজ্যাকশনটা দিয়ে দিই, তাহলে এটাকে আরও একটু সৌন্দর্য দেখাবে। এটা অ্যামাউন্টটা সাইজটা কমিয়ে দিলাম। এখন যদি পুরো ভিডিওটাকে আমরা প্লে করি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।